হাই বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আজকে তোমার সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তোমার তানিশাস ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। এবারে চান্নন সেরে একেবারে বাড়িতে চলে মানে ঘরে চলে এসেছি। এসে বৃহস্পতিবারের পুজোটাকে ফার্স্ট করে ফেলেছি। তোমাদের ব্যাক ক্যামেরা দেখা যায়। তো এই দেখো, বৃহস্পতিবারের পুজোটা আমার হয়ে গেছে। সকালে উঠে সমস্ত ঘরের কাজ কর্ম সেরে নিয়ে স্নান সেরে এসে বৃহস্পতিবারের পুজোটা আমি মা লক্ষ্মী করে ফেলেছি আগে। তো বৃহস্পতিবার পুজোটা করা হয়ে যাওয়ার পর তখন সকালকে চা করে দিলাম। চাটা সবার খাওয়া হয়ে গেছে। আর ডেলি ব্লগে তো এটাই শেয়ার করবো যে সারাদিন যা যা কী কী কাজকর্ম করে করছি। তো চাটা করে নেওয়ার পর আমি আজকে সকালবেলা জলখাবারে বানিয়েছিলাম ঘুগনি। তোমার ব্যাক ক্যামেরায় দেখা যেত। তো এটা একটা ঘুগনি বানিয়েছিলাম। ঘুগনি বানিয়ে সকালে মনে ঘুগনি বানিয়েছিলাম। তো সকাল সকাল ঘুগনি আর মুড়ি তো ছিলই, কাকে আনা রাত্রিবেলায় প্যাকেট একটা। আর সকালবেলা ঘুগনি করা হয়েছে, খেয়েছি। আর প্রতিদিন তো প্রায় রুটি পরোটা লুচি খাওয়া হয়, জন্য আজকে আর সেরকম সেরকম ইচ্ছা করলো না রুটি করতে। তো ভাবলাম যে ঘুগনিটা করি। তো অনেকদিন পরে ঘুগনিটা করলাম সকাল সকাল। হালকাভাবেই করেছি, ভালো লেগেছে। তো আমার ছেলে তো ঘুগনি খায় না, মানে খেতে পছন্দ করে না। তো দেখি ও উঠে ওর যেটা খেতে ইচ্ছে সেটাই খাবে। আর এখন জাস্ট বসে 10 মিনিট একটু রেস্ট নিই, তারপর রান্নাবান্না করবো। কারণ যা ঠান্ডা পড়েছে, সে তখন রান্না তাড়াতাড়ি করে রান্না ঠান্ডা হয়ে যাচ্ছে। তো জন্য রান্নাটা দেরি করি বসাই আমি। আর ঠান্ডাটা মাঝে আমারও খুব লেগেছিলো, কারণ প্রায় সকালে উঠে জলে তো কাজ সবসময় করতেই হবে। আর কাজকর্ম থাকে ঘরে নানান রকম। এই জন্য এই জাস্ট এখন 10 মিনিট বসে 10 মিনিট তারপর রান্না করবো। তোমার সঙ্গে শেয়ার করবো কী কী রান্না করছি। আর ভাতটা আমি দেরি করেই বসাই, কারণ যেহেতু ঠান্ডা হয়ে যাচ্ছে সেই জন্য। তো চলো দেখতে থাকা সারাদিনের কাজকর্ম আমার ভিডিওটা। ভালো লেগে থাকে তো অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার হতে অবশ্যই করো। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ফুল ভিডিওটা সারাদিনের জন্য দেখতে থেকে দেবো। সকালে একটু বাজারটাও করে ফেলেছি, অল্প অল্প করে বাজার করে ফেলেছি। আর একটু নতুন আলু নিয়েছি, দেখো নতুন আলু, একটু পেঁয়াজ, ধনেপাতা, ক্যাপসিকাম সমস্ত নিয়েছি। আজকে আর শীতের বাজারে নতুন নতুন সবজি বেশ ভালোই লাগে দেখতে। তাই আমি ধরো নিয়ে নিই, একটু অল্প অল্প প্রায় সবজিগুলো ছিল। তো আমি এই কটা সবজি জাস্ট নিয়েছি। পেঁয়াজ আদা রসুন সব নেওয়াই থাকে। আর উচ্ছে ধনেপাতা ক্যাপসিকাম সব নেওয়া হয়ে গেছে, একটু একটু করে নিয়েছি। তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে যে বাজারটা একটু করলাম সেটুকু। দেখো বন্ধুরা, কতখানি সবজি ভ্যান এসছে, ভ্যানে আপেল বেদানা আছে, সবজি সবজি তো দেখো বন্ধু, রান্নার যে করবো তার জন্য কুণ্ঠা করতে বসে গেছি। সবজি কাটবো বসে গেলাম ওই জন্য। আর দেখো বিছানাটা পরিষ্কার করে রেখে দিয়েছি। আর আলাটাকেও পরিষ্কার করে রাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি যে আমি ভাতও বসিয়ে দিয়েছি। দেখো ভাতও বসিয়ে দিয়েছি, তাহলে একটু উঠতে সিদ্ধ দিয়ে দিয়েছি। ভাতও বসানো হয়ে গেল, তো দেখো আজকে রান্না করবো হচ্ছে শিম সর্ষে। সরে আসে তার দেখতে পাবে আলোর ফোকাসটা না। দেখো শিম সর্ষে বানাবো। শিম কিনেছি, সকালবেলা এসে কিনেছি। দেখো শিমটা ফার্স্টে কেটে ফেলি, ছাড়িয়ে ফেলে রেখে দিই এরকম করে, দেখো পোকা না থাকে। শিম সর্ষে বানাবো, দেখো শিম করছি। শিম সর্ষে করবো, বেগুন পেঁয়াজকলি ভাজা করবো। একটুখানি বেগুন ছিল, তার পেঁয়াজকলিও ছিল। বেগুন পেঁয়াজকলি আছে, পেঁয়াজকলি বেগুন ভাজা করবো। আর হাঁসের ডিমের রান্না করবো। বেগুন পেঁয়াজকলি ভাজা, শিম সর্ষে। তো চলো রান্নাটা মানে আনাজটা করে তারপর আমার সাথে এরকম করে কথা বলতে আসছে আবার। বন্ধুরা, আনাজগুলো কাটা হয়ে গেছে। ডিমের জন্য আলু কেটেছি, পেঁয়াজ রসুন, এই দেখো আদাটা কোথায় গেল, এই যে আদা, এই দেখো আদা কেটেছি হাঁসের ডিমের রান্না করবো বলে। আর দেখো তোমাদের বললাম না শিম আর বেগুন ভাজবো। ভুল বললাম। শিম আর শিমটা করবো সর্ষে দিয়ে, শিম সর্ষে করবো। আর ওই জন্য এমনি বড় বড় করে শিমগুলো কেটেছি।
দিয়ে নিচ্ছি ভিতরে পোকা আছে কিনা। আর দেখো বেগুন টুকরো টুকরো করে কেটে দিচ্ছি, আর দিয়ে পেঁয়াজ কলি দিয়ে, আর দুটো সিম ছিল বাদ বাকি মানে সিম দুটো ছিল এক্সট্রা, ওইগুলো দিয়ে ভাজা ভাজা মতন করবো। তো ভালোই লাগবে। তাদের ধনে পাতা দিয়ে দেবো একটু, ধনে পাতাটা এনেছি কিন্তু, ধনে পাতা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো চলো আমরা স্টার্ট করে দেওয়া যাক। চলো এক এক করে রান্না যা যা করবো ওখানে শেয়ার করবো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, শিম শস্য করবো বলে শিমটাকে কালো জিরে দিয়ে আর লঙ্কাতে ভালো করে ভেজে নিচ্ছি। সিদ্ধ বসে দিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এটাতে সর্ষে দিয়েছি আর হলুদ দিয়েছি, নুন দিয়েছি, অল্প একটু জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে একটু কালো করে নামিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, শিম সর্ষেটা হয়ে গেছে রান্না। এবারে বানানো হচ্ছে এটাকে পেঁয়াজ কলি আর বেগুন ভাজা, তারপর ডিম রান্না করবো। তোমার দেখি দেবো কেমন হয়েছে বানাবো সব রান্না। তো দেখো ডিমের রান্না বানানো হলে ভালো করে আলুর সাথে মশলাটা আদা রসুন পেঁয়াজ ভালো করে টমেটোকে ভালো করে কষে নিলাম। ডিম রান্না বানাবো, ডিমটাকে এখানে ভেজে বসে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে অল্প করে জল দিয়ে দেবো। তো দেখো অল্প একটু জল দিয়ে বসিয়ে দিলাম, ডিম একটা ফুটুক আর উপরে একটু ধনে পাতা হয়ে গেছে, হাঁসি ডিমের রান্না করা যাবে। তো দেখো বন্ধুরা, ডিমের ডালনাটা হালকা করে করেছি, পাতলা করে ডিমের ডালনা করা হয়েছে। তো রেডি হয়ে গেছে, এটাকে আমি আমার ঢাকাতে রেখে দেবো। তো চলো তোমাদের সাথে একবারে দুবেলা আজকে রান্নাটা শেয়ার করে দিই। দেখো ভাত করেছি, উচ্ছে সেদ্ধ দিয়েছি, দেখো এখানে করেছি শিম সর্ষে, আর এখানে করেছি বেগুন আর পেঁয়াজ কলি ভাজা, আর এখানে তো ডিমের ডালনাটা হয়ে গেছে, দেখিয়ে দিলাম তোমাদের। তো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করে নিলাম আজকে সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত ভিডিওটা। তোমার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম যে কী রান্না করেছি। আর ভাত করেছিলাম পেঁয়াজ কলি আর বেগুন ভাজা, আর হাঁসের ডিমের রান্না করেছিলাম, ধনেপাতা টমেটো আদা রসুন পেঁয়াজ দিয়ে সমস্ত করেছি। হাঁসের ডিমের রান্না আর শিম সর্ষে করেছিলাম। তো এখন আমি একটু বসে আছি, আর একটু খাওয়া দাওয়া করে নেবো। তো চলো আজকের ভিডিওটা এত পর্যন্ত রাখলাম, আমার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছি।